জাহান্নামী বান্দারা আবেদন করবে, আল্লাহ আপনার কাছে আবেদন জানাই, মেহেরবানি করে আর একটিবার আমাদের দুনিয়াতে পাঠানোর ব্যবস্থা করেন, আর একটিবার সুযোগ দেন। দেখবেন আমরা এইবার দুনিয়াতে যাওয়ার পরে আর মসজিদ থেকে আমরা কখনোই চলে আসব না, আর আপনার কুফরি করব না, আপনার হুকুম মানব সব সময়, খাঁটি মুসলমান হয়ে চলে আসব, সচ্চা ইমানদার হয়ে আপনার দরবারে চলে আসব। যখন এই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা যখন আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ তাআলা বলবেন না না, ফাল্লাউমা নানসাহুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ তাআলা বলবেন না না বান্দা, দ্বিতীয়বার আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। তোমরা যেমন দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাদের মতো অকৃতজ্ঞ বান্দাদের আমি তোমাদের ভুলে গেলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাকে আপনাকে ভুলে যায়, বান্দা হিসেবে স্বীকৃতি না দেয়, আল্লাহ তাআলা নিজের বান্দা হিসেবে মেনে না নেয়, তাহলে উপায় আছে কি? না, নাজাত পাওয়ার কোনো মুক্তি নাই। এই জন্য আমাদের সময় থাকতে কাজে লাগাইতে হবে, মরণের পর আর সুযোগ থাকবে না। আল্লাহর এক ওলি, আল্লাহর বান্দা কবরস্থান দিয়ে হেঁটে যায়, কোথাও যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে তার কানে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি আশেপাশে খুঁজতেছে, কোথার থেকে কোরআনের আওয়াজ আসে, কোথার থেকে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে দিছে, না, কোথাও কোনো লোকজন দেখতে পারতেছে না। যাইতে যাইতে হঠাৎ করে সে বুঝতে পারলো কোনো এক কবরের ভিতর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নে আমার, আল্লাহর ওলি থমকে দাঁড়িয়েছেন কবরের পাশে, কান লাগায় দিয়েছেন, দেখি একটু তেলাওয়াত শুনি। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার সাথে কথা হয়। কার সাথে কথা হয় বলেন? কোরআন আল্লাহ তাআলার বাণী। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির কথোপকথন হবে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এটা হলো প্রত্যেক মানুষের জন্য কোরআন শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন, বাধ্যতামূলক, সকলের কোরআন শিক্ষা করতে হবে। প্রাথমিক পর্যায়ে ধর্মীয় গ্রন্থ কোরআন মুসলমান হিসাবে আপনাকে শিখতে হবে। যদি কেউ না শিখে থাকে, প্রথম ফরজ আপনি লঙ্ঘন করছেন। এই জন্য যাদের এখন সময় নাই, আপনারা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনার ছেলে, আপনার নাতি নাতনি যারাই হবে, কাউকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। প্রাথমিক পর্যায়ে সকলকে কোরআন শিক্ষা দেবেন। তারপরে আপনি ডাক্তার বানান, লয়ার বানান, সচিব বানান, ব্রিগেডিয়ার বানান, কর্নেল বানান, লেফটেন্যান্ট বানান, জেনারেল বানান, না, কোনো আপত্তি নাই, ইসলামে কোনো বাধা নাই। এদেশে আলেমের, মুফতির যেমন প্রয়োজন আছে, এদেশে ডাক্তারের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? সবার দরকার আছে। কাজে সবাই আলেম হতে হবে এমন না, তবে প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক, সবাইকে শিখতে হবে। মুসলমান ভাইরা নে আমার, বলতেছিলাম আল্লাহর ওলি কান লাগায় দিয়েছেন কবরের সাথে, দেখি কোরআন তেলাওয়াত একটু শুনি। কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। কিছুক্ষণ শোনার পরে আল্লাহর ওলি কবরওয়ালাকে ডাক দেয়া বলে, এরকম যখন দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত শুনলেন, শোনার পরে আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলে আশ্চর্যান্বিত হলেন। হওয়ার পরে বলতেছে, ও কবরওয়ালা ভাই, তুমি এইভাবে কতদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করো?
দিতেছে, ভাই আমি এইভাবে 1 নয় 2 নয় বরং 40 বছর যাবত কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, সুবহান। কয় বছর? 40 বছর যাবত কোরআন তেলাওয়াত করতেছি কবরে শুয়ে শুয়ে।